আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ ফahmina। আমার আজকের রেসিপি মিট পটেটো কারি। আর এটা কিন্তু আমার রেসিপি না, এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি। তাই চলুন দেখে আসি আমার শাশুড়ি মা কীভাবে মিট কারিটা রান্না করেন। খেতে কিন্তু দারুণ মজা হয়। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যদি ভালো না লাগে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। তবে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে আলুটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর মাংসগুলো কেটে পরিষ্কার করে একটি বোলে রেখে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলা গরম মশলা একসাথে এক প্লেটে রেডি করে রেখেছি। এখানে আছে আদা, রসুন, জাবেত্রী, বেসিক্যালি সবগুলো গরম মশলা, গোলমরিচ, লবঙ্গ, এলাচি, তারপরে পাঁচফোড়ন, এই সবগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নেব, তবে তেজপাতা আর দারুচিনি ছাড়া। এখন দেখতে পাচ্ছেন আমি সবগুলো ব্লেন্ড করে নিচ্ছি একসাথে, ব্লেন্ডারে দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো একটা টমেটো আর একটা পেঁয়াজের হাফ। টমেটো আর পেঁয়াজ দেওয়ার কারণ হচ্ছে যাতে এটা একটা গ্রেভির মতো তৈরি হয়, দেখতে পাচ্ছেন। এখন আমি এই গ্রেভিটা, এই গরম মশলার পেস্টটা আমি মাংসের সাথে ভালো করে মাখিয়ে ম্যারিনেটের জন্য রেখে দেবো 1 ঘন্টার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বড় হাঁড়ি কুকারে বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। এখানে আমি শুধু তেলের মধ্যে তেজপাতা আর দারুচিনিটা দিয়ে দিলাম, আর কোনো মশলা এখানে আমি দেবো না, কারণ অলরেডি আমি সবগুলো গরম মশলা একসাথে ব্লেন্ড করে দিয়েছি, তাই এখানে আর দেবো না। দিয়ে দিলাম পেঁয়াজ, লবণ, দেওয়ার সাথে সাথে দিয়ে দেব মাখানো মাংসগুলা। তারপর কতক্ষণের জন্য অপেক্ষা করব, মাংস থেকে কিন্তু অনেক পানি বের হবে, সেই পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে। দেখুন কিছুক্ষণ পর কতটুকু পানি বের হয়েছে মাংস থেকে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সবগুলো স্পাইসি দেওয়ার পর আমি ভালো করে নেড়ে মাংসের সাথে সবগুলো স্পাইসকে মিক্স করে নেব। তারপর ঢেকে রান্না করব আরও 10-15 মিনিটের জন্য। চলে এলাম 10-15 মিনিট পর। তারপর দেখতে পাচ্ছেন আপনারা মাংসটাতে অলরেডি তেল উপরে চলে আসছে, এর মানে হচ্ছে মাংসগুলো কষানো হয়ে যাচ্ছে। তারপরও আমি আরও কিছুক্ষণ কষাবো, কারণ আমার বাচ্চারা সফট মাংস খেতে ভালোবাসে। তাই মাংসটাকে একটু সময় নিয়ে না রান্না করলে মাংসগুলো কেমন যেন শক্ত শক্ত থেকে যায়, আর সেটা আমাদের কারোরই পছন্দ না। তাই আমি একটু বেশি সময় নিয়ে ধৈর্য সহকারে এই মাংসটা রান্না করি। তারপর যখন কষানো হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দেব আলুগুলা। আর আলুগুলো কিন্তু আমি বড় বড় সাইজের কেটে নিয়েছি। আলু দেওয়ার পর আলু আর মাংসটাকে একসাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মশলাগুলো, গ্রেভির স্বাদটা আলুর ভিতরে ঢুকে যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মাংসটা আর আলুটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিয়ে দেব পানি, আর আমি পানিটা কিন্তু গরম পানি ইউজ করছি এখানে, আপনারা চাইলে ঠান্ডা পানিও ইউজ করতে পারবেন। পানি দেওয়ার পর মাংস আর আলুটাকে ভালো করে মিশিয়ে একসাথে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 15-20 মিনিটের জন্য। এই যে দেখুন 15-20 মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে। আমি উপরে দিয়ে দিচ্ছি এখন ধনিয়া পাতা একটু ফ্লেভারের জন্য। এখন আমি স্লো হিটে অ্যাকচুয়ালি আরও হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দেব। এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। তরকারিটা দেখতে কি সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দারুণ। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেনি প্লিজ করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন।